আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলমান ভাই ও বোনের লোক, আমি এখন চলে আসলাম জবালে উহুদ পাহাড়। যে উহুদ পাহাড়ের অনেক ফজিলত হাদিস শরীফ এবং কোরআন শরীফ আছেন। আল্লাহ তাআলা বলছেন, এ আমার উম্মতগণ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মে 63 বছরের ভিতরে মদিনা 23 বছর কাটাইলেন। 23 বছরের ভিতরে নবীজি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। সবচেয়ে হৃদয়বান ক্ষরণ হয়েছে এই উহুদ পাহাড়ে। এই উহুদ পাহাড়ে সামনে যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের নাম হইল জাবালে রুমান। এই জাবালে রুমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই জাবালে রুমানে দাঁড়াই থাকো, যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিব ওই জাবালে রুম তোমরা ছাড়বা না। তখন ডান দিকে খালেদ বিন ওলিদ নল মুসলিম ছিল। এই খালেদ বিন ওলিদ পিছন থেকে আইসা আমাদের সাহাবিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে তোমরা এই পাহাড় ছাড়বা না আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিব। তখন নবীজি চলে গেছেন ওই সামনের পাহাড়ের দিকে। সাহাবিরা নবীজির কথা অমান্য করে তারা মনে করছে আমরা জিতে গেছি, ওখানে মাল মিলতো। সেখানে যখন পাহাড় ছেড়ে নিচে চলে আসছে, তখন নবীজি কথা অমান্য করলে কি হয় আপনারা একটু স্মরণ করেন। তখন নবীজি সাহাবিরা যখন এখানে নিচে নেমে গেছে, পিছন থেকে খালেদ বিন ওলিদয়া এখানে 70 জন সাহাবিদেরকে শহীদ করেছেন। এই শহীদের বলা হয় শহেদায়ে উহুদের মাঠ। আর যেই 70 জন সাহাবি এদেরখানে সৈকত করছেন, শহীদের এখানে কবরস্থান, আরবিতে বলে মাকবারা, শহেদায়ে উহুদ। শহেদা মানে শহীদ হয়েছে। উহুদ পাহাড়ের এই মসজিদ হলো শহেদ উহুদের পাহাড়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাহাড়ের অনেক ফজিলত। আমরা 70 জন সাহাবি এখানে শহীদ করছেন ইসলামের জন্য। আজকে আমরা ইসলামের জন্য কি করি? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি করি দুনিয়াতে যতদিন থাকবেন ভালো কিছু করার চেষ্টা করবেন। এবং আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, এই উহুদ পাহাড়ে নবীজির দন্দল মোবারক শহীদ হয়েছে। এই উহুদ পাহাড়ে অনেক ফজিলত। হাদিস শরীফে আছেন, একবার সুবহানাল্লাহ বললে এক উহুদ পাহাড়ে সমান সওয়াব হয়, আর একটা জানাজা শহীদ হলে একটা উহুদ পাহাড়ে সমান সওয়াব হয়। এবং যে লাশকে দাফন করে আবার আসবেন তাহলে ডবল উহুদ পাহাড়েও সওয়াব হয়। এই পাহাড় জান্নাতি পাহাড়। এই পাহাড় কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। খন্দকের যুদ্ধের সময় যখন নবীজি 3000 সাহাবী নিয়ে মাটি খনন করছিলেন, সেখানে এই আল্লাহ তাআলা বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দেব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমার দরকার নাই, আমার উম্মতের জন্য স্বর্ণ বানাই। এই জন্য হাদিস শরীফ আছে, এই উহুদ পাহাড় কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। আর এই পাহাড় জান্নাতি পাহাড় বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই উহুদ পাহাড়ের ফজিলত যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমল নামায় লেখে। এই নিয়ে ইনশাআল্লাহ আমরা দোয়া করি, সবাই এখানে আসবেন। আসলে আমাদের অনেক ফজিলত আছে। এবং ইসলামের এই যে আমাদের বাংলাদেশে হাজিরা আসছে, এখানে তারা উহুদ পাহাড় থেকে নেমে এখন পরিদর্শন করতো। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ইসলাম ভাইদেরকে জন্য নসিব করক, আমরা যেন মক্কা মদিনা উমরার জন্য আসতে পারি, নবীজির দৃশ্যগুলো যেন আমরা দেখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।